জামাত ইসলামের লোকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, অন্যরা খাওয়ার জন্য খাই খাই করে। এ পার্থক্যটা আপনারা দেখেন। আওয়ামী লীগও যেমন, বিএনপিও যেমন, জামাত ইসলামও তেমন, অন্যরাও একই। আসলে সেটা না, পার্থক্যটা আমরা আসলে খুব বুঝাতে পারিনি এদেশের মানুষকে। ব্যর্থতা আমাদেরই। যদি মানুষকে বুঝাতে পারতাম বা মানুষ বুঝতো, তাহলে অনেক আগেই এটার ফয়সালা হয়ে যেত। এর মূল কারিগর ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপির এক নেতা এই অঞ্চলেরই আমার কাছে একদিন আমার অফিসে গেছে, তো আমি বলি যে না, আপনারা বড় দল, আপনারাই করছেন। ভাই যতই কয়, এই যে আবু সাইদ যেভাবে হাত পেতে গুলি নেছে, আমরা পারি না, ও শিবির ছেড়া হইবেই না। আসলে তো সত্য কথা, আসলে তো সত্য কথা। সাগর, এই সাইদ, অধিকাংশ ছাত্র শিবিরের ছেলেরাই রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে বলা, এমনকি এই যারা আজকে সমন্বয়কারী, অধিকাংশ আশ্রয় দিতে হয়েছে, আশ্রয় পেয়েছে আমাদের লোকদের বাসায়। এই যে মূল অ্যাডভাইজার, নামটা আর আমি না বলি, সবাই যিনি শ্রেষ্ঠ, তাকে অ্যারেস্ট করা হয়েছে ধানমন্ডির জামাতের এক রোকন ভাইয়ের বাসা থেকে। তাকেও অ্যারেস্ট করছিল রোকন, কিন্তু সারা পেয়েছে আলহামদুলিল্লাহ। বিসিআইসিতে একটা মাত্র লোক নেওয়া হবে, ইন্টারভিউ হলো, একজন হিন্দু মানুষ, হিন্দু ছেলে সিলেক্টেড হলো। সবাই খুব ভীত। আল্লাহ, জামাত ইসলামের মন্ত্রী এই হিন্দু লইয়ে গেলে উনি শিওর ফাইল ফেলে দেবে, যে একটা অঘটন ঘটবে যে তোমরা কেন তাকে নিয়েছো। সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়ে এই ফাইলটা যারা একটু আবার নিজামী সাহেবের কাছে ছিলেন, বললেন স্যার ওরা খুব ভয় পেয়ে গেছে, যেটা কি করবে। বললেন যে কিছু করার নাই, যে ব্যক্তি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জেলে হোক, তাঁতি হোক, গরিব হোক, সে বাংলাদেশের নাগরিক, অবশ্যই তাকে দিতে হবে। এবং তা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের লোকজন এরকম রেকর্ড অনেক আছে। শুধু আমাদের মহিলারা সুন্দর সুন্দর পাতলা পাতলা শাড়ি পরে বিনা মাথায় কাপড়ে হাঁটে না, দেখতে পারে না। ঘরে ঘরে আমাদের কাজ অনেক বেশি। এমনকি ঢাকা শহরের ধানমন্ডি এলাকায় আমি কাজ করি, আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের কর্মতৎপরতা বেশি। পাথরঘাটায় এই কাজটা আর একটু বাড়াতে হবে। আমি যতদূর খবর জানি, পুরুষের ভিতরে আপনাদের কাজ যে পর্যায়ে আছে, ভাবিদের, আপাদের পর্যায়ে কিন্তু কম। নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে সতর্ক হবে। এইখানে যত লোক আছে সবাই ছেলে পেলে স্কুল, কলেজ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। সবাইকে আল্লাহর নেয়ামত দেশের জন্য ইসলামী ছাত্র শিবির, ফুলকুরি, এরকম বিভিন্ন সংগঠন রয়েছে, ইসলামী সংগঠন, তাদের সাথে সম্পৃক্ত করে দেবেন। এটা আপনার জন্য আল্লাহর রহমত হবে। ছেলে গাঁজা খায়, ছেলে নারী নিয়ে ঘোরে, জুয়া খেলে, সমস্যা না। ছেলেটা একটু নামাজি হইয়া কোন মতে শিবিরের সাথে নাম লেখালে একেবারে সবাই এই কয় তোমার পুয়াটা গেলে, একাল গোল্লাই গেলে, এই কি হইলো, এক কথা যেন বলার সাহস না পায়। আপনাকে এমন ইমানদার হতে হবে, আপনাকে ছেলের মাকে, মেয়ের মাকে, আলহামদুলিল্লাহ চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায়, হয়তো কিছু।